রাজনীতির মাঠে দীর্ঘ ১৭ বছরের সংগ্রাম, জেল জুলুম, নির্যাতন আর পরিবারের কাছ থেকে দূরে থাকা সবকিছুর গল্প যেন আজ চোখের জলে ভাসছে এক রাজনৈতিক কর্মীর জীবনে। মোহাম্মদ শাহজালাল ভূঁইয়া উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত। নির্বাচনী প্রচারণা শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিতুমীর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোহাম্মদ হানিফ। অসুস্থ শরীরে হাসপাতালের বেডে শুয়ে তিনি দেশবাসীর কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। দেশবাসীর কাছে দোয়া চাই, আমার বাচ্চা কাচ্চাগুলোর জন্য যেন দোয়া করে। চাপার কিছু নেই, জেনে শুনেই আসছি রাজনীতিতে, মানুষের জন্য করার জন্যই আসছি রাজনীতিতে। যতটুকু সামর্থ্য ছিল সর্বোচ্চ সামর্থ্য দিয়ে মানুষের জন্য করার চেষ্টা করছি। গত ২২ জানুয়ারি রাত ১২টা ৩০ মিনিটে ১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা শেষ করে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন তিতুমীর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোহাম্মদ হানিফ। দুর্ঘটনার পর থেকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালের বেডে শুয়ে আবেগাপ্লুত কণ্ঠে নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের ত্যাগ, নির্যাতন আর কষ্টের কথা তুলে ধরেন এই বিএনপি নেতা। আমি সারা জীবন যেখানে রাজনীতি করছি, তিতুমীর কলেজ, নোয়াখালী তথা ঢাকা ১৭ আসন, এখান থেকে আমাদের দলীয় চেয়ারম্যান তারেক রহমান ইলেকশন করতেছে। অত্যন্ত প্রফুল্ল মন নিয়ে কাজ করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে, কাজ করতেছিল। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। সাবেক ভিপি মোহাম্মদ হানিফ বলেন, দীর্ঘ ১৭ বছর অনেক অত্যাচার, জুলুম সহ্য করেছি, পরিবারকে সময় দিতে পারিনি। আমার বাবা যখন মৃত্যুশয্যায় তখনও আমি তার পাশে থাকতে পারিনি। আজ আমি নিজেই ঢাকা মেডিকেলে অসুস্থ হয়ে শুয়ে আছি। এটাই কি আমার ভাগ্য? এই রাজনীতি করতে এসে দীর্ঘদিন মামলা এইটারই শিকার আমার সারা দেশবাসী জানেন। আসলে ফেসবুকের কল্যাণে সবাই সবসময় দেখে আমি হয় হাসপাতালে, নাইলে জেলখানায়, নাইলে ডাক বাসার বাইরে। আমার বাচ্চাগুলোকে, ফ্যামিলিকে কখনো সময় দিতে পারি না। তিনি আরো বলেন, এই ১৭ বছরে কত মার খেয়েছি, কত জেল খেটেছি তার হিসাব নেই, কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগের কাছে মাথা নত করিনি। রাজনীতি করেছি দলের জন্য, আদর্শের জন্য। কথা বলতে বলতেই বারবার আবেগে ভেঙে পড়েন তিনি। বেগম খালেদা জিয়ার সাবেক বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান বিশ্বাসের কি আসছেন। চোখে পানি নিয়ে বলেন, আমার ছেলে মেয়ের স্কুল, পরীক্ষা, বড় হওয়ার অনেক মুহূর্ত আমি দেখতে পারিনি। রাজনীতির কারণে পরিবারের পাশে থাকতে পারিনি। আজ যখন আমার দল বিএনপি ক্ষমতায় এসেছে, আনন্দ করার সময় ঠিক তখনই আমি হাসপাতালের বেডে। বাপ মারা গেছে, পাশে থাকতে পারিনি। আমি এক হাসপাতালে শোয়া, আমার মা আর এক হাসপাতালে শোয়া। মাকে আমি দেখতে পাচ্ছি না, আমাকে মা দেখতে পাচ্ছে না। অত্যন্ত দুঃখজনক। কয়েকদিন পর আমার ছেলেটার এসএসসি পরীক্ষা, আমার মেয়েটার পরীক্ষার সময়, 5-এর পরীক্ষার সময় আমি জেলে, 8-এর পরীক্ষার সময় আমি জেলে, এসএসসি পরীক্ষার সময় আমি জেলে, ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় আমি জেলে, ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছি তখন আমি জেলে। মেয়েটা জেলখানায় গিয়ে অনেক কান্নাকাটি করছে, বলছে যে ল পড়বো। মেয়েটা ল পড়তেছে, মেয়েটা হয়তো একসময় লয়ার হবে, কিন্তু তার বাপ যেখানে অ্যারেস্ট হয়ে যাবে সেখান থেকে হয়তো আরো কালো দিকে ছাড়ানোর সুযোগ থাকবে না। HPL UPVC Pipe and Fittings
শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী এক পাইপে জীবন পার। আর আজকে প্রায় 17, 18, 19 বছর পর, 20 বছর পর দল ক্ষমতা আসছে। এখন সবাই আনন্দে ব্যস্ত। আমার কি দেখার অনেকেরই ইচ্ছা থাকলেও আসলে হিউম্যান বিইং, মানুষ আনন্দের দিকেই থাকে। যারা আসছেন আমাকে দেখতে, ওনাদেরকে জন্য অনেকেই আসছে। আবার বিটিসিএল এর প্রায় তো সবাই আসছে। নিজের রাজনৈতিক জীবনের নানা স্মৃতি স্মরণ করে তিনি আরো বলেন, আমি সারা জীবন দলের জন্য কাজ করেছি, কিছু চাইনি। আমি আমার নেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করি। রাজনীতির মাঠে আমি তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, এটাই আমার গর্ব। দীর্ঘ 17-18 বছর রাজনীতি করছি, দলের জন্য জেল খাটছি, মামলা খাইছি, ঘর বাড়ি ছাড়া হয়েছি, ফেরারি হয়েছি, পুলিশের মার খাইছি। হানিফ জানান, অসুস্থতার খবর পেয়ে তার দলীয় নেতাকর্মীরা তাকে দেখতে হাসপাতালে ছুটে এসেছেন। তিনি বলেন, আমার নেতাকর্মীরা আমাকে আশ্বাস দিয়েছেন তারা আমার পাশে থাকবেন। দলের চেয়ারম্যান তারেক রহমানও আমার খোঁজ খবর নিচ্ছেন। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য বিদেশেও নেওয়ার আশ্বাস দিয়েছেন দলীয় নেতারা। দলের চেয়ারম্যান আমার সাথে সরাসরি যোগাযোগ করেন। দলের চেয়ারম্যান জানছে বিষয়টা এবং উনি নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন সুচিকিৎসা যেন হয়। ফরাদ হালিম ডোনার ভাই ফোন করছে, আমাদের ট্যাবের নেতৃবৃন্দরা ফোন করছেন, আসছেন। আমাদের বর্তমান ঢাকা মহানগর সিটি কর্পোরেশনের দক্ষিণের যিনি দায়িত্বে আছেন জনাব সালাম ভাই, উনি আসছেন। জনাব মির্জা আব্বাস ভাই আসছেন হাসপাতালে দেখতে। আমাদের বেগম খালেদা জিয়ার সাবেক বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুল বিশ্বাসের আসছেন। মোহাম্মদ হানিফ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি ছিলেন তিতুমির কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা, সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা, সাবেক প্রচার সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি, সাবেক সভাপতি চৌদ্দগ্রাম থানা বিএনপি। বর্তমানে তিনি বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিবারের আহ্বান, হানিফের পরিবার সদস্যরাও দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন। তারা আশা করছেন রাজপথের এই পরীক্ষিত রাজনৈতিক কর্মী আবারও সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন। রিসিভ দায়িত্বে আছে, সেও আসছে দেখা করতে। তিতুমিরের জিএস প্রার্থী ছিল, আসছে অনেকেই, শুকর আলহামদুলিল্লাহ অনেকেই। দেশবাসীর কাছে আমার একটাই চাওয়া, আমার জন্য একটু দোয়া করবেন। আসলে রাজনীতির মাঠে এক জীবনের ত্যাগ, সংগ্রাম আর আদর্শের লড়াই। আজ যেন হাসপাতালের বেডে শুয়ে চোখের জলে সেই গল্পই বলছে সাবেক ভিপি মোহাম্মদ হানিফের জীবন। দেশবাসীর কাছে এখন তার একটাই আবেদন, আমার জন্য দোয়া করবেন। দেশবাসীর কাছে দোয়া চাই, আমার বাচ্চা কাচ্চাগুলোর জন্য যেন দোয়া করে। চাপ আর কিছু নেই, জেনে শুনেই আসছি রাজনীতিতে, মানুষের জন্য করার জন্যই আসছি। রাজনীতি যতটুকু সামর্থ্য ছিল সর্বোচ্চ সামর্থ্য দিয়ে মানুষের জন্য করার চেষ্টা করছি। নিজের রিক্ত সিক্ত শূন্য হাত সবসময়। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।